সবাইকে স্বাগত জানাচ্ছি পথে পথে দ্বিতীয় পর্বে। আমি গোলাম ফারুক। আজকে আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব পৃথিবীর দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি, যেটি ফ্রান্সে চলে থাকে। এটাকে টিজিভি বলে। টিজিভি ফরাসিতে টিজিভি মানে হচ্ছে ট্রেন গ্র্যান্ড ভিতেস, যার বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতির ট্রেন। এটি ফ্রান্সের সব বড় শহরগুলোতে চলে থাকে। প্যারিস থেকে বিভিন্ন শহরগুলোতে চলে থাকে, যা শুরু করা হয়েছিল 1981 সালে। শুরুর দিকে এর গতি ছিল প্রতি ঘন্টায় 270 থেকে 320 কিলোমিটার। এই দ্রুত গতিতে ট্রেনটি চলে থাকে। এরপরে 2018 সালে এই ট্রেনের গতি সর্বোচ্চ উঠেছিল 700 কিলোমিটার, যেটি পুরো পৃথিবীতে চতুর্থ দ্রুতগতির ট্রেন হিসেবে পরিচিত। প্রথম দ্রুতগতির ট্রেন চীন, জাপান, স্পেনের পর ফ্রান্সের এই ট্রেন দ্রুতগতির ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই ট্রেনে যখন উঠবেন, এই ট্রেনের গতি এতই বেশি থাকে যেটি খুব অল্প সময়ের ভেতরে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমিও গিয়েছিলাম স্ট্রাসবুর্গ থেকে শুরু প্যারিস পর্যন্ত। এই রাস্তার দূরত্ব হচ্ছে প্রায় 700 থেকে 750 কিলোমিটার, কিন্তু 1 ঘন্টা 40 মিনিট থেকে 45 মিনিটের ভেতরে এই 700 কিলোমিটার পথ অতিক্রম করেছিল এই দ্রুতগামী ট্রেনটি, যা কোথাও থামেনি, নন স্টপ প্যারিস গিয়ে পৌঁছেছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই ট্রেনে ইউরোপে ভ্রমণ করে থাকবেন, তখন আপনি ট্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন খুব অল্প ট্রেনের ভিতরে থেকেই। এখানে যেই গ্রামগুলো আছে, গ্রামগুলো দেখতে কেমন, বা যেই কৃষিক্ষেতগুলো আছে সেগুলো কেমন, আপনি সেটা উপভোগ করতে পারবেন। এছাড়া এই ট্রেনের ভাড়া কিন্তু খুব একটা বেশি না। অন্যান্য ট্রেন বা অন্যান্য দেশের ট্রেনের তুলনায় ভাড়াও কিন্তু খুব বেশি না। খুব অল্প ভাড়ার ভিতরে আপনি এই দ্রুতগামী ট্রেনে আপনি ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনে যদি আপনি ভ্রমণ করে থাকেন, এই ট্রেনের মাধ্যমে আপনি যেমন ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, আপনি এই দেশগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন। তো আপনাদের সামনে আজকে আমি চেষ্টা করেছি এই দ্রুতগামী ট্রেনের সম্পর্কে একটু বলার জন্য, এবং ভ্রমণে কিভাবে কি ভ্রমণ করবেন ইনফরমেশান দেওয়ার জন্য। আপনি টিকিট অনলাইনে কাটতে পারেন, এবং সেই অনলাইনে টিকিট দিয়ে আপনি ভ্রমণ করতে পারেন এই ট্রেন। তো পৃথিবীতে ইউরোপের সবচাইতে শান্তিতম ভ্রমণ হচ্ছে ট্রেন ভ্রমণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পথে পথে তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।